ডেডলাইন চাকরিহারাদের আজ দুপুর 12টার মধ্যে তালিকা প্রকাশ করতেই হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। রাত পেরিয়ে দিন, এখনো এসএসসি ভবনের সামনে ধর্ণা আন্দোলনকারীদের। সকালেও নতুন করে উত্তেজনা, পুলিশকে গো ব্যাক স্লোগান চাকরিহারাদের। গতকাল সন্ধে থেকে অফিসে এসএসসি চেয়ারম্যান এবং যারা স্কুলে যাচ্ছেন তারা বেতন পাবেন। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই কাজ করবে এসএসসি। মাঝরাতে বিবৃতি প্রকাশ করেন এসএসসির চেয়ারম্যান। দুর্নীতির হাত থেকে বাঁচতে বিভাজনের খেলা পাল্টা চাকরিহারারা। আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। সেই ছবি, পুলিশকে ঘিরেও রীতিমতো গো ব্যাক স্লোগান দেখানো হয় এবং চাকরিহারা শিক্ষকরা তারা আজ দুপুর 12টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন। দুপুর 12টার মধ্যে তালিকা প্রকাশ করতেই হবে, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এসএসসি ভবনের বাইরে রাতভর আন্দোলনে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এবং এসএসসি ভবনের ভেতরে এখনো আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে আরো বেশ কয়েকজন কর্মীরাও। সরাসরি কথা বলে নেব, একেবারে আচার্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, বেলা 12টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা, কি অভিযোগ রয়েছে তাদের এবং কি দাবি রয়েছে তাদের? ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে, কিন্তু এই বিক্ষোভ, অবস্থান, স্লোগান তার ঝাঁজ কিন্তু বেড়েই চলেছে। তার কারণ ডেডলাইন হচ্ছে 12টা, আর 12টার মধ্যে যদি যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশিত না হয় তাহলে এই বিক্ষোভ, এই আন্দোলন, সেটার ঝাঁজ কিন্তু আরো বৃহত্তর হবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সরাসরি ছবি দেখাবো যে এখনো পর্যন্ত এসএসসি ভবনের বাইরে ঠিক এইভাবেই তারা বসে রয়েছেন, সারা রাত বসেছিলেন, রাত পেরিয়ে দিন এভাবেই তারা বসে রয়েছেন। তাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যদের যে তালিকা সেটা প্রকাশ করতে হবে, যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটার দিতে হবে, এবং যেটা বলা হয়েছে 1 থেকে 3 অর্থাৎ 3টে কাউন্সিলিং এর মধ্যে যারা যোগ্য তারাই একমাত্র যোগ্য। কিন্তু তাদের বক্তব্য যে 8টা কাউন্সিলিং হয়েছে, সেই 8টা কাউন্সিলিং এর প্রত্যেক যোগ্য যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই যে যোগ্য তকমা সেটা দিতে হবে। স্বাভাবিকভাবেই এই যে ছবি, সেই ছবি সকাল থেকে দেখা যাচ্ছে, দফায় দফায় উত্তেজনা। পুলিশ আসছে, এসএসসি ভবনের যে বিভিন্ন গেট রয়েছে সেই গেটের কাছে পুলিশ আসলেই তাদেরকে ঘিরে ধরে কার্যত গো ব্যাক স্লোগান, এবং বলাই হচ্ছে যে আজকে 12টা হচ্ছে ডেডলাইন, মহা সমাবেশ হবে আজকে, এবং তারপরে তাদের যে পরবর্তী কর্মসূচি সেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সাথে, আমি সরাসরি কথা বলবো। যে একটু আপনার সাথে কথা বলি, আজকে ডেডলাইন 12টার পরে যদি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ্যে না আসে আপনাদের আন্দোলনের আঁচ আরো বাড়বে, কি কর্মসূচি রয়েছে? 12টা কি, 12টা বলুক বা রাত বলুক বা আগামী 3 দিন 4 দিন যাই বলুক, যতদিন না অব্দি আমাদের এই সার্টিফাইড লিস্ট টেন্টেড আনটেড প্রকাশ হচ্ছে ততদিন আমরা এখানে অবস্থানে থাকছি এবং এসএসসি চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না, সাথে সমস্ত কর্মী এই অফিসের কাউকে বেরোতে দেবো না এবং বাইরে থেকে ভেতরেও যেতে দেবো না একদম। এবং ইতিমধ্যে আমাদের নেতৃত্বরা জানিয়েছেন যদি কোনো খাবার বা ওষুধ তারা ভেতরে চায় সেটা অ্যালাউ করা হবে, কারণ এই অজুহাত দেখিয়ে তারা অ্যাম্বুলেন্স ডেকে অসুস্থের ভান করে, হসপিটালাইজড হওয়ার ভান করে বা পালিয়ে যেতে চাইছে বা চেষ্টাও করতে পারে। এইটা মাথায় রেখে আমরা তাদেরকে খাবার এবং ওষুধ যদি ওরা চায় সেটা অ্যালাউ করা হচ্ছে। খাবার তো কালকে ডেলিভারি বয় এসেছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, যারা খাবার এনেছিলেন ডেলিভারি বয়। সেক্ষেত্রে আজকে কি এটা নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে খাবার এবং ওষুধ ভিতরে পৌঁছানো যাবে প্রয়োজন? হ্যাঁ, আজকে আমাদের নেতৃত্বরা একটু আগেই জানালেন যে উপরের অফিসাররা বা এসএসসি চেয়ারম্যান যদি মনে করেন যে তিনি খাবার খেতে ইচ্ছুক বা ওষুধ যদি চান তাহলে অ্যালাউ করা যেতে পারে। সেটা এখনো রয়েছে, সেটা প্রবলেম। আমাদের ফিমেল টিচাররা রাত থেকে কোন রকম টয়লেট ইউজ করতে পারেনি, এখনো তারা টয়লেট বিহীন অবস্থায় রয়েছে এবং পুলিশের এতটাই চক্রান্ত, আশেপাশের যত টয়লেট ছিল এখানে এখানে পেট্রোল পাম্পের টয়লেট বলুন বা আশেপাশে হোটেলে যত টয়লেট ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে থ্রেড দিয়ে।
এই খবরটা আমাদের কাছে এসছে। তার মানে কতটা আমাদের সাথে অসহযোগিতা করা হচ্ছে। তো এইটার প্রতিবাদ তো আমরা দেখাচ্ছি। হ্যাঁ, সরি, আজকে কি আপনাদের মহাসমাবেশের কোনো কর্মসূচি? বড় সমাবেশ আজকে, বড় সমাবেশ বলতে নেতৃত্বরা ঠিক করবেন, তারা যা বলবেন সেভাবে আমরা চলবো। আপাতত আমরা অবস্থান বিক্ষোভ, গেট আমরা ছাড়ছি না, আমরা সবাই আটকে রেখেছি। গেট ছাড়ছে না, ঠিক এইভাবেই দেখা যাচ্ছে পুলিশ, র্যাফ তারা প্রত্যেকে রয়েছেন এবং কোনোভাবেই গেট ছাড়া হবে না। যখনই পুলিশ কর্মীরা বা আধিকারিক তারা আসছেন তাদেরকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। এবং আমি একটু সরাসরি জয়দীপকে বলবো দেখাতে, এদিকে স্লোগানিং চলছে এবং সেখানে নেতৃত্বরা বলছেন পর পর কর্মসূচি কি হবে। স্বাভাবিকভাবেই একদম এসএসসি ভবনের যে বিভিন্ন গেট রয়েছে সেই গেট কিন্তু আটকে চলছে, বিক্ষোভ চলছে, অবস্থান এবং দফায় দফায় উত্তেজনা, পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশকে গো ব্যাক স্লোগান। সরাসরি সেই ছবি তোমাকে দেখাচ্ছি আমি, যে এখানে নেতৃত্বরা যারা রয়েছেন তারা ঠিক যেভাবে কর্মসূচি বলছেন। আমরা তোমার কাছে আবারও ফিরবো, একবার শুনে নেব 11 তারিখ ব্রাত্য বসু ঠিক কি বলেছিলেন, একবার শুনে নেব। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দেড়েক দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা এই ওয়েমার যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয় আর আমার বলে যদি 2 হপ্তাহ হয়, তাহলে 2 হপ্তাহ থেকে 14 দিন থেকে 2 হপ্তাহ মানে যদি 14 দিন হয়, তার থেকে 3 দিন কমান, তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য। আমরা শুনছিলাম ব্রাত্য বসু ঠিক কি বলছিলেন এবং তিনি বলেছিলেন যে 11 তারিখ তিনি বলেছিলেন যে আইনি পরামর্শ মেনেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে পৃথা, তুমি রয়েছো সেখানে আচার্য ভবনের সামনে এবং চাকরিহারা শিক্ষকরা তারাও সেখানে রয়েছেন অবস্থান বিক্ষোভে। আন্দোলনের ঝাঁজ রীতিমতো বাড়ছে, বেলা 12টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে একেবারে আইন মেনেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে, 21 তারিখে প্রকাশ করার কথা ছিল, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হলো না। রয়েছেন একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং সরাসরি সেই মেন গেটের ছবিটা তোমাদের একটু দেখাই। জয়দীপ দেখাচ্ছে যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো। আমরা হকের চাকরি আমরা ফেরত চাই। আমরা পরীক্ষা দিয়েছিলাম, যোগ্যতার বিচার করে আমরা চাকরিটা পেয়েছিলাম। এই হকের চাকরি আমরা অবিলম্বে আমরা ফেরত চাই। আমরা এখন স্কুলে থাকার কথা, আমাদের রাজপথে বসে দিয়েছে অযোগ্য কমিশন। এই কমিশন হাই 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 এই কমিশন হাই 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 এই শিক্ষামন্ত্রী হাই 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 হাই। আপনাদের আগামী কর্মসূচি এখন আমাদের যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের লিস্ট না হচ্ছে আমরা এখানে অবস্থান করব। এখন যতদিন না পর্যন্ত আমাদের হকের আদায় না পূরণ হচ্ছে ততদিন না পর্যন্ত আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলবে। মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমাদের হকের চাকরি ফিরে দিতে হবে। সেটা শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত শোধ করতে পারেনি। এই চেয়ারম্যান এখনো পর্যন্ত ঘরে আছেন, কিন্তু আমরা রাজপথে, স্কুলে থাকার কথা রাজপথে আছি। এর বিচার চাই আমরা। বুঝতে পারছো, ফলত এই যে আন্দোলনের ঝাঁজ, সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং ডেডলাইন 12টা, মহাসমাবেশ রয়েছে এবং তারপরে যোগ্য অযোগ্য তালিকা যতক্ষণ না পর্যন্ত প্রকাশিত হবে ততক্ষণ এই একইভাবে যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে। দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি আচার্য ভবনের সামনে, একেবারে বিক্ষোভ আন্দোলনে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা। সেক্ষেত্রে বেলা 12টা পর্যন্ত তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন। তাদের পরিষ্কার দাবি যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। সেক্ষেত্রে দুপুর 12টা পর্যন্ত তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন। পৃথা, আমরা শুনেছিলাম যে 11 তারিখ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে আইনি পরামর্শ মেনে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে 21 তারিখ পর্যন্ত সময় ছিল, 21 তারিখে সেই তালিকা প্রকাশ করার কথা ছিল, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হলো না। দেখো, এটাই তাদের বক্তব্য যে 11 এপ্রিল শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরে যে কথা বলা হয়েছিল 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্য যে তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা কেন প্রকাশিত হলো না এবং যারা অযোগ্য তাদের টার্মিনেশন কেন করা হলো না, সেই দাবিতেই কিন্তু এসএসসির যে এই অভিযান, সেই অভিযান ছিল। এবং রাত্রিবেলা আমরা দেখলাম যে খোলা আকাশের নিচে তারা বসে রয়েছেন
এবং তাদের বিভিন্ন অভিযোগ বা যেখানে কোনো একটা সংগঠনের কর্মসূচি থাকে সেখানে অন্য ডেলিভারি বয় এসেছিলেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, একটা তুমুল উত্তেজনা তৈরি হয় রাত্রিবেলা। এবং সেই যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু সকালবেলা পর্যন্ত রয়েছে। এখানে যারা বসে রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। রাস্তায় এইভাবে গরমের মধ্যে বসে রয়েছেন, আপনাদের একটাই দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী কর্মসূচি কি কি করবেন 12টার মধ্যে যদি এই তালিকা প্রকাশিত না হয়? আমরা এভাবেই আন্দোলনে বসে থাকবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। আর আপনারা জানেন যে আমাদের দাবিটা পুরোপুরি ন্যায়সঙ্গত। আমরা কোনোভাবেই কোনো দুর্নীতির সাথে যুক্ত না। সরকার একের পর এক আমাদেরকে কথা দিয়ে যাচ্ছে, কিন্তু সে কথা কোনোভাবেই রাখছে না। এবং আমরা আমাদের কাছে পরিষ্কার যে ওনারা এখনো অযোগ্যদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন। তাই আমরা কোনোভাবেই এটা মেনে নেব না। এবং আমরা যেহেতু যোগ্য, এই পয়েন্টে আমরা একদম 100% আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছি। তাই আমরা কোনোভাবেই এই যোগ্য অযোগ্যের লিস্ট না নিয়ে বাড়ি ফিরবো না। সেটা কতদিন পর্যন্ত এই আন্দোলন মানে যতক্ষণ না প্রকাশিত, সেটা যদি 1 মাস হয়, 1 মাস মানে আপনারা কতদিন এই বিক্ষোভ চালাবেন? সেটা নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি, কিন্তু আমরা আমাদের লক্ষ্য স্থির যে আমরা যোগ্য অযোগ্যের লিস্ট নিয়েই বাড়ি ফিরবো। আরেকটা বিষয় আপনারা বলছিলেন অযোগ্যদের টার্মিনেশন লেটার, এবং ওরা যেটা বলেছে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং এর মধ্যে যারা যোগ্য তাদেরই যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনাদের দাবি ছিল 8 নম্বর কাউন্সিলিং হয়েছে, সেখানে যারা যোগ্য। তো এই ক্ষেত্রে কি বলতে চাইছেন? মানে আমরা তো এটা কালকে শুনে অবাক যে ওনারা কাউন্সিলিং এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের লিস্ট তৈরি করছেন। তো এটাকে আমরা কোনোভাবেই মানি না। সেটা আপনারা দেখেছেন আমাদের আন্দোলনের মধ্য দিয়ে। যোগ্য অযোগ্যের লিস্ট, যোগ্য যারা তাদের লিস্ট আলাদা করে প্রকাশ, এবং অযোগ্যের লিস্ট অর্থাৎ যারা ধরুন র্যাঙ্ক জাম্পিং বা সাদা খাতা জমা দিয়ে এইরকম ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, তাদের লিস্ট তো আলাদা আছে। তাহলে প্রকাশ করতে এত দ্বিধা কেন? সরকার নিজেদের সাথে এই অযোগ্যদেরকে বাঁচাতে চাইছে, এটা আমাদের কাছে পরিষ্কার। একেবারেই ফলত এই বুঝতেই পারছো যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এবং অযোগ্যদের টার্মিনেশন। একেবারে পৃথা, তুমি একটু সঙ্গে থাকো, আমরা শুনবো এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন, একবার শুনবো। যাদের চাকরি চলে গেছে, চাকরি হারা তারা বসছেন, তার আগে ডাক্তাররা, তার আগে 4 বছর 5 বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে, টেট পাস করে বা প্যারা টিচার পার্ট টাইম, তারাও তো ধর্ণা দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তো লাভ কি হয়েছে? এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই। যারা ভুল করে তারা শুধরে নেয়, যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে, আর সেটাকে ঠিক বলে জাস্টিফাই করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই। আগেরগুলো কি হবে আমি জানি না, কিন্তু যারা বর্তমান চাকরিহারা 18,000, তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে। সেজন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না, কারণ সমাধান চান না, কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশবাবুর মতো লোকেরা যারা এই কেসটা নিয়ে পুরো লড়েছেন, তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে, যে এই 18,000 লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত। এটাই রাস্তা, আমার মনে হয় এটাই হওয়া উচিত। আজ সকালে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, এবং সেই সময় তারা কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। সারাদিন থাকবো, সারা রাত থাকবো, সারা বছর থাকবো, যতক্ষণ না আমরা একটা স্বচ্ছ যোগ্য আর অযোগ্য লিস্ট পাচ্ছি এবং অযোগ্যদের স্কুলে টার্মিনেশন লেটার যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো। বলা হয়েছিল যে 21শে এপ্রিলের মধ্যে স্বচ্ছভাবে যোগ্য অযোগ্যদের লিস্ট ওয়েবসাইটে পাবলিশ করা হবে। কাল 21 তারিখ গেছে, বিকেল 4টে বেরিয়েছে, সন্ধ্যে 6টা বেরিয়েছে, রাত 9:30 বেরিয়েছে, কোনো লিস্ট আসেনি। এখন নতুন করে একটা টাল বাহানা চলছে, কি না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাউন্সিলিং এ যারা ছিল তাদেরই যোগ্য, বাকিগুলো অযোগ্য। এরকম একটা ডিভাইডেড বাই রুল আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই এসএসসি চেয়ারম্যান সহ শিক্ষামন্ত্রী। তাই আমরা এর প্রতিবাদে মুখর, কোনো ডিভাইডেড রুলের মধ্যে আমরা যাচ্ছি না। আমরা এক হয়ে থাকবো যতক্ষণ না সবার যোগ্যতা লিস্ট আসছে এবং অযোগ্য একটা আলাদা লিস্ট হচ্ছে। অসহায় যারা শিক্ষক ছিলাম, আজকে প্রাক্তন হয়ে গেছি, যারা রাস্তায় আছি, অনেক স্যার ম্যাডামরা রয়েছেন, পানীয় জলের ব্যবস্থাটুকু কেড়ে নিয়েছেন, টয়লেটের ব্যবস্থা নেই, ম্যাডামরা রাস্তায় বসে আছেন, তাদের কোনো ব্যবস্থা না, তাদের কোনো খাবার যাবে, খাবার তখনই যাবে। আজকে দুপুর 12টার মধ্যে যদি স্বচ্ছের একটা যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ হয় তাহলে নিশ্চয়ই খাবার যাবে এবং বেরোতেও পারবেন, ভালোভাবে বাড়িও পৌঁছাতে পারবেন। কিন্তু একটাই দাবি যে 1 থেকে
থেকে 8 কাউন্সিলিং এ যারা যোগ্য তাদের একটা লিস্ট আর অযোগ্যদের একটা আলাদা লিস্ট, এবং স্কুলে টার্মিনেশন লেটার তাদের ওই অযোগ্যদের। তালিকা বের হয়েছে ততক্ষণ তো আমরা এখান থেকে যাচ্ছি না, আন্দোলন এইভাবেই চলবে, আমরা কোনোভাবেই এই রাস্তা ছাড়ছি না। এতদিন শোনা হলো, মানে সেদিন যে মিটিং হলো 4-5 ঘন্টা ধরে মিটিং হলো, সেখানে আমাদেরকে বলা হলো যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট বার করা হবে, কিন্তু আজকে বলা হচ্ছে যে কি ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং 9-10 এর তাদের মধ্যে যোগ্য থাকলেও থাকতে পারে এবং তার পরবর্তী কাউন্সিলিং গুলো নাকি সবই অবৈধ। তাহলে ওনারা কেন কাউন্সিলিং এ ডেকেছিলেন? আমরা কি এসেছিলাম? ওনারা ডেকেছিলেন বলেই তো আমরা কাউন্সিলিং এ গিয়েছিলাম। এত বড় দুর্নীতি কিসের জন্য চলছে এখানে? আর তারপরে আবার ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বলছেন যে রিভিউ পিটিশনের আগে উনি নাকি কোনো এসএসসি কোনো যোগ্য অযোগ্যের লিস্ট দেবে না, কিন্তু এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এখান থেকে যোগ্য অযোগ্যের লিস্ট বেশ, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তর সঙ্গে। পৃথা, তোমাকে আপাতত ধন্যবাদ।